এইচএস 2027 সেমিস্টার 3 ক্লাস 12 ইংলিশ ডাফেন্দাত কোয়েশ্চেন বাঞ্চ। বুঝতেই পারছো যে মডেল সেটগুলো আমরা নিয়ে আসছিলাম সেই মডেল সেটগুলোর মধ্যে শেড নাম্বার 4 আজকের ক্লাসে আলোচনা করব এবং এখানে 40 মার্কসের কারেক্ট আনসার তোমাদের কাছে প্রেজেন্ট করব। যেমন প্রথমেই প্রোজ পোর্শন থেকে তোমরা জানো 10টা প্রশ্ন করতে হয়। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ওয়্যার ডিড দ্য ন্যারেটর ফার্স্ট এনকাউন্টার দ্য গার্ল, অর্থাৎ কোথায় ন্যারেটর প্রথম এনকাউন্টার মানে পরিচয় হয়েছিল মেয়েটার সঙ্গে, দ্য গার্লের সঙ্গে। এবং এটার সঠিক উত্তর হচ্ছে অ্যাট দ্য ডেউলি স্টেশন, অপশন বি। What did the banker do with the lawyer's letter? লয়ারের যে চিঠিটা সেই চিঠিটা ব্যাংকার কি করেছিল? সঠিক উত্তর অপশন সি, লকড ইন হিজ সেফ। নাম্বার 3, what was the girl selling? মেয়েটা কি বিক্রি করছিল? মেয়েটা বিক্রি করছিল অপশন সি, বাস্কেটস। Where did the girl go directly to meet the narrator? কোথায় এই মেয়েটা সরাসরি গিয়ে মানে ন্যারেটরকে সাক্ষাৎ করতে গিয়েছিল? এবং এইটা একটা কনফিউজিং আনসার হবে, যেটা মনে রাখবে এটা সবসময় হবে টি স্টলে দেখা করতে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 4, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, হাউ ডিড দ্য লয়ার লিভ দ্য লজ? লয়ার কিভাবে লজটা ছেড়ে যাচ্ছে? এটা হবে থ্রু দ্য উইন্ডো, অপশন বি। পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 6, দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড এ ডে ইন দেউলি টু প্লিজ দ্য টাউন, অপশন সি, টু প্লিজ দ্য টাউন। Choose the correct sequence of events. সিকোয়েন্সটা দেখার আগে আমরা আগে সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। যেভাবে ন্যারেটর মানে এপিজে আব্দুল কালাম বর্ণনা করেছেন সেভাবে তোমাকে সাজাতে হবে। কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর অ্যান্ড হ্যাপি। কালামের শিশুবেলা ছিল খুবই সুরক্ষিত এবং খুশি। হিজ পেরেন্টস প্রোভাইডেড ফর অল হিজ বেসিক নিডস। তার বাবা মা সমস্ত বেসিক নিডসগুলো তাকে দিতেন। কালাম ইউজড টু ইট উইথ হিজ মাদার ইন দ্য কিচেন। কালাম তার মায়ের সঙ্গে কিচেনে খেতেন। অ্যান্ড সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর হিম অন হুইচ সি দেন ল্যাডল রাইস অ্যান্ড সাম্বার। তিনি তার মা তার সামনে একটা ব্যানানা লিফ রেখে দিতেন, যেটার উপরে তিনি রাইস এবং সাম্বার ঢালতেন। এটাকে যদি আমি সাজাই তাহলে প্রথমে এই যে হিজ পেরেন্টস প্রোভাইডেড, এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 হবে 1 নম্বরে যেটা আছে, কালাম চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর। আর নাম্বার 3 হবে কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, এটা হবে নাম্বার 3। আর নাম্বার 4 হবে ব্যানানা লিফ করা। এইভাবে লেখা আছে, সাজানো আছে। সুতরাং আমরা যদি এটাকে সাজাই তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। Question number 8, which musical instrument was played by the lawyer in his cell? কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতেন? সঠিক উত্তর পিয়ানো, অপশন সি। পরের পেজ মানে কোশ্চেন নাম্বার 9, দেখো অ্যাসারশনস এবং রিজনের উপরে দুটো সেন্টেন্স রয়েছে। অ্যাসারশনে বলা আছে কালামস ফ্যামিলি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। কালামের ফ্যামিলি খুব স্ট্রিক্ট এবং অথরিটারিয়ান ছিলেন, মানে যথেষ্ট কর্তৃত্ব এবং স্ট্রিক্ট কঠোর বৈশিষ্ট্য সম্পন্ন ছিল তাদের ফ্যামিলি। হ্যাঁ, এটা ঠিক, কারণ কালামের মা খুব জেনারেস ছিলেন, তার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, তার বাবা মেটেরিয়ালি ইমোশনালি কারেক্ট ছিলেন। এবং রিজন হিসাবে এখানে বলা আছে দে ওয়্যার সিম্পল, ডিসিপ্লিন অ্যান্ড লাভিং। এটাও সঠিক স্টেটমেন্ট এবং সত্যিই তারা সিম্পল ছিলেন, ডিসিপ্লিন ছিলেন, লাভিং ছিলেন। তাহলে assertions reason দুটোই correct এবং reason is the correct explanations of the assertion. So right answer is option A. Option A টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, if R means রামেশ্বরম,
আর যদি রামেশ্বরম হয়, ম্যাড্রাস হচ্ছে স্টেট, তাহলে ম্যাড্রাসের ভেতরে রামেশ্বরম থাকছে। তাহলে এখানে ডায়াগ্রামের মধ্যে আমরা যদি পুরো ডায়াগ্রামটাকে ম্যাড্রাস ধরি, তাহলে তার ভেতরে রামেশ্বরম রয়েছে, অপশনস বি। কিন্তু এটা মনে রাখবে, ইন দ্য আর্স্টওয়াইল স্টেট অফ ম্যাড্রাস এই কথাটা ছিল, তাই না? তাহলে সঠিক উত্তর বি। এবার পোয়েট্রির কোশ্চেন করব। পোয়েট্রির কোশ্চেন, দ্য লিটারেলি ডিভাইসেস প্রমিনেন্ট ইন দ্য পোয়েম ক্যাজুয়ালিনেট্রি, মানে যে লিটারেলি ডিভাইসেস, যে রেটরিক গুলো, যে অলংকার গুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে ক্যাজুয়ালিনেট্রি, সেগুলো কি কি? অ্যালিটারেশনস এন্ড অ্যাসোনেন্টস, ইমাজারি, মেটাফোর, সিমিলি। ইয়েস, আমরা এইটা বলবো যে ইমাজারি ব্যবহার করা হয়েছে, মেটাফোর ব্যবহার করা হয়েছে এবং সিমিলি ব্যবহার করা হয়েছে। এই তিনটে ব্যবহার করা হয়েছে বেশি। Statement A, question number 12, the casuality is a symbol of enduring love. Yes, casuality is a symbol of love. এটা তো মানে কবি তরুদত্ত তিনি তো এটাকে প্রমাণ করছেন। আর বি তে বলা হচ্ছে দ্য পোয়েটেস মেমোরিজ অফ লাভড ওয়ান্স আর টাইড টু দ্য ট্রি, কবির মেমোরি, লাভড ওয়ান্স, প্রিয়জনের যে মেমোরি, সেগুলো কিন্তু টাইড মানে বদ্ধ ছিল বা সংযুক্ত ছিল গাছের সঙ্গে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা লিখব? প্রথমে বলেছে বি কন্ট্রাডিক্টস এ, বি কন্ট্রাডিক্ট করে না এর সঙ্গে। বি ইজ দ্য রিজন অফ এ, এটা আমরা বলতে পারি। অপশন বি টা দাগ দিয়ে রাখি, বাকিগুলো একটু দেখে নিই। এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, না না এটা হবে না। আর এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর অপশন বি, বি ইজ দ্য রিজন অফ এ। ইয়েস। এবার কোশ্চেন নাম্বার 13। Question number 13, what does the tree's towering presence emphasize? তো গাছের যে টাওয়ারিং প্রেজেন্স, এটা কি এমফাসাইজ করছে? এটা এমফাসাইজ করছে তার স্ট্রেংথ কে। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। what do the puny offspring of the baboon symbolize? puny offspring যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে সাইকেল অফ লাইফ। কারণ দেখো, বেবুন খুব সানরাইজটাকে ফলো করছে চুপচাপ বসে, কিন্তু তার পাশেই যখন তার বাচ্চাটা লাফাচ্ছে, মানে কি একটা জেনারেশন টু আরেকটা জেনারেশন যে মুভ করছে এবং জেনারেশন যে গ্যাপটা আছে সেটা তো নিশ্চয়ই দেখানো হচ্ছে। এবং আমরা সেই জন্যই বলবো সাইকেল অফ লাইফ, কারণ ফ্র্যাগাইলিটি অফ নেচার, ভঙ্গুরতা, প্রকৃতির ভঙ্গুরতা এটা তো নয়, পাওয়ার অফ অ্যানিমেলসও নয়, বা আইসোলেশন অফ ক্রিয়েচার্স এটাও নয়, আমরা বলবো সাইকেল অফ লাইফ। The water lilies spring like, এটা হবে snow enmast, কবিতার লাইন দিয়ে দিয়েছে একদম, অপশন সি ইজ দ্য রাইট আনসার। And what is the name of Ulysses' son? Ulysses' son হচ্ছে Telemachus, অপশন এ। What does Ulysses plead for even in old age? old age-ও ইউলিসিস কিসের জন্য অনুরোধ করছে? frequent action, rest and retirement, noble behavior in his people, না continuous action? আমি বলবো কন্টিনিউয়াস অ্যাকশন, মানে 17 ডি, কারণ তিনি কাজ চাইছেন, তিনি অ্যাকশন চাইছেন, ইনঅ্যাকশন চাইছেন না। কোশ্চেন নাম্বার 18, where has Ulysses drunk the delight of battle? এটা হবে in windy Troy, অপশন সি। The vessel puffs her sail, the wind of the sea blows in favor of the vessel। এখন কথা হচ্ছে ভেসেল পাপস আর সেল মানে হচ্ছে যে ওই বড় জাহাজটা, সেটা তার যে সেল মানে পাল, সেটাকে তুলে দিয়েছে। কেন তুলে দিচ্ছে? কারণ নিশ্চয়ই দ্য উইন্ড অফ দ্য সি ব্লোজ ইন ফেভার অফ দ্য ভেসেল। তাহলে বি ইজ দ্য রিজন ফর এ, এটা আমরা অপশনস বি টাতে দাগ দেব। এবং কোশ্চেন নাম্বার 20, হোয়াট কনস্টিটিউটস দ্য ইনার কনফ্লিক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য ইউলিসিস? ইউলিসিসের মনের মধ্যে যেটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেটা কি? ডিউটি অ্যান্ড ডিজায়ার। দেখো, ডিউটি ভার্সেস ডিজায়ার তো বটেই, তার একটা ডিউটি আছে, তার একটা কামনাও রয়েছে। নলেজ ভার্সেস ইগনোরেন্স, এটাও ঠিক। ডিটারমিনেশনস এন্ড ওল্ড এজ, তার মনের মধ্যে ডিটারমিনেশন কাজ করছে, কিন্তু ওল্ড এজ বাধা তৈরি করছে না, এটা আমরা লিখতে পারি না। আর কারেজ ভার্সেস উইল পাওয়ার, এটাও তার মধ্যে দুটোই যথেষ্ট রয়েছে। আমরা বরঞ্চ করব নলেজ ভার্সেস ইগনোরেন্স, কারণ তিনি নলেজ চাইছেন, তিনি ইগনোরেন্ট হতে চাইছেন না। আবার একই সঙ্গে তার ডিউটি রয়েছে এবং ডিজায়ার, এটাও হতে পারে। তাহলে এটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর কিন্তু তোমরা এ এবং বি দুটোই দিতে পারো। তোমরা বলো তো কোনটা সব থেকে পারফেক্ট হবে? আমার মতে বলে সব থেকে ভালো হবে নলেজ অ্যান্ড ইগনোরেন্স, কারণ তিনি ইগনোরেন্স হয়ে চাইছেন না, তিনি চাইছেন না ইগনোরেন্ট হতে। হ্যাঁ, যার জন্য অপশন বিটা আমার কারেক্ট মনে হচ্ছে। তোমরা কমেন্ট বক্সে লিখো যে তোমাদের এটা কারেক্ট মনে হচ্ছে না বিটা কারেক্ট মনে হচ্ছে। দুটোই কিন্তু
একটা ইনার কনফ্লিক্ট যেটা ইউলিসিসের মনের মধ্যে তৈরি হচ্ছে। এই হচ্ছে 20 মানে পোয়েট্রি পর্যন্ত। এবার আমাকে যেতে হবে নেক্সট ড্রামা পোর্শন। ড্রামা পোর্শনটাতে 21-এ ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি অন দ্য অ্যারান আইল্যান্ডস। এই যে সেটিংটা যেটা অ্যারান আইল্যান্ডে দেওয়া হয়েছে এটার গুরুত্বটা কি? এক নম্বর, ইট হাইলাইটস দ্য বিউটি অফ দ্য আইল্যান্ড। নো, ইট এমফাসাইজেস দ্য আইসোলেশন অ্যান্ড হার্শনেস অফ লাইফ। এটা ঠিক যে এটা সম্পূর্ণ আলাদা এবং জীবনের কঠোরতা দেখানো হয়েছে। আর অপশন সি তে যেটা দেওয়া হয়েছে ইট শোজ দ্য ওয়েলথ অফ দ্য আইল্যান্ডার্স, এটা নয়, এন্ড ইট প্রমোটস ট্যুরিজম, এটা তো নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question 22, dash is the primary theme of Riders to the Sea. Riders to the Sea এর প্রাইমারি থিম হচ্ছে ম্যান স্ট্রাগল উইথ ফেট। ফেট মানে ভাগ্যের সঙ্গে মানুষের যে স্ট্রাগল বা লড়াই সেটা। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 23। 23 তে বলেছে যে হোয়াট গিভস দ্য প্লে এ গ্রিক টাচ। কোনটা গ্রিক টাচ দিচ্ছে? ক্যারেক্টার্স নেমস, না সেটিং, না দ্য সি রিপ্রেজেন্টিং ইনএভিটেবল ফেট, না ইউজ অফ সুপারস্টিশনস। এক্ষেত্রে আমি বলবো যে দ্য সি রিপ্রেজেন্টিং দ্য ইনএভিটেবল ফেট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কারণ এই যে কনসেপ্ট অফ ফেট, ইনএভিটেবল ফেট, এই কনসেপ্টটা গ্রিক টাচের সঙ্গে যুক্ত, মানে গ্রিক কনসেপ্ট। 24, what does the cottage kitchen symbolize? cottage kitchen যেটা সিম্বলাইজ করছে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড দ্য ডোমেস্টিসিটি থ্রেটেন্ড বাই ফেট। ফেট দ্বারা থ্রেটেন্ড হওয়া, ভয় পাওয়া, ডোমেস্টিসিটি এবং সিকিউরিটিটাকে ইঙ্গিত করছে এই কটেজ কিচেন কথাটা। 25-এ আমরা ড্রামার কোশ্চেন শেষ করবো একটা কলাম ম্যাচিং দিয়ে, যেটাতে প্রত্যেকটা ওয়ার্ডস বা প্রত্যেকটা কলামের যে পার্ট সেগুলো আমরা অ্যারান আইল্যান্ড, যেমন আমরা প্রথমে পাচ্ছি অ্যারান আইল্যান্ড। অ্যারান আইল্যান্ডটা কি? অ্যারান আইল্যান্ডটা হচ্ছে সেটিং অফ দ্য প্লে। সমুদ্র, সি বলেছে, তারপরে সি ইজ অ্যাকচুয়ালি দ্য সোর্স অফ লাইভলিহুড অ্যান্ড ডেথ। মোরিয়াস ব্লেসিং, মোরিয়াস ব্লেসিংস দিচ্ছে যখন বাটলেস ডিপারেচার হচ্ছে। আর ফ্যাটালিজম হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স, তাই না? ফাইনাল অ্যাকসেপ্টেন্স। তাহলে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে? দেখবে সঠিক উত্তর মিলছে এ এর সঙ্গে। এ তে বলা হয়েছে 1B and 2C and 3D and 4A। এই হচ্ছে আমাদের ড্রামার কোয়েশ্চেন আনসার। এবার আমরা গ্রামার সলভ করব। কোশ্চেন নাম্বার 26। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আনসিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করতে, তো আমরা আনসিন প্যাসেজ খুব শীঘ্রই নিয়ে আসবো। ডাফেন দত্তের যতগুলো আনসিন প্যাসেজ আছে সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেব, তোমরা সেখানে আনসিন প্যাসেজ করাটা একটু প্র্যাকটিস করে নেবে। ওকে, যেমন 26-এ টেক্সচুয়াল গ্রামার আছে সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার। আমাকে কি করতে বলেছে? স্প্লিট করতে বলেছে। স্প্লিট করাটা খুব সহজ। স্প্লিট করা মানে হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। এক নাম্বার হচ্ছে আই রিমেম্বার হার, এটা একটা, আর সি ওয়াজ প্লিজড ফর দিস বলতে পারো, বা সি ওয়াজ প্লিজড বলে ছেড়ে দিলেও হবে। দেখো তো কোনটা হচ্ছে? সি ওয়ার প্লিজড, এটা ভুল আছে। সি ওয়াজ প্লিজড দেন আই রিমেম্বার হার, এটা নয়, আগে সে প্লিজড হবে না। আই রিমেম্বার হার, সি ওয়াজ প্লিজড, অপশন সিটা মিলছে। The banker asked himself, ব্যাংকার নিজেকে জিজ্ঞেস করছে why did I make this bet, এটা ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ। asked himself যেমন আছে সেরকমই বসাবো, তারপরে WH কোশ্চেন হোয়াই আছে, অতএব হোয়াই বসবে, এবং ডিড আই আছে, আইটাকে, আইটা হচ্ছে ব্যাংকার মানে হি বসাবো, এবং ডিড থাকার জন্য হ্যাড আসবে কারণ এখানে asked আছে। তাহলে the banker asked himself why he had made that bet, দিসটা হয়ে যাবে that। তাহলে অপশনস এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, অপশন এ। এবার জয়নিং কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইট ইজ অ্যান ইয়ারি স্পিচ অ্যান্ড ইট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এটা সঠিক উত্তর সরাসরি দেখো প্রথমের উত্তরটাই আছে। ইট ইজ ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইয়ারি স্পিচ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড। বাকিগুলো কিন্তু হবে না। অপশনস এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারেকশন অফ এরর্স দিয়েছে কোশ্চেন নাম্বার 29। দ্য হোল, দ্য স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নিউ হবে না, এটা হবে নো নট অফ মি। অ্যান্ড 30-তে কমপ্লেক্স আরো বলেছে দ্য ট্রেন স্টপ, দ্য ন্যারেটর শ দ্য গার্ল,
এইখানে দেখো অপশন যেগুলো আছে, দ্য ট্রেন স্টপ সো দিয়ে তো কমপ্লেক্স হয় না, ন্যারেটর শ দ্য গার্ল অ্যান্ড দিয়ে কমপ্লেক্স হবে না, হোয়েন দিয়ে হবে, হোয়েন দ্য ট্রেন স্টপ অ্যান্ড দ্য ন্যারেটর শ দ্য গার্ল, এইটা সঠিক উত্তর, কারণ তারপরে একটা বাদ দেওয়া আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে অপশন সি। এবার আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা আগে আমাদের পড়ার প্রয়োজন রয়েছে, তারপর আমরা আনসিন প্যাসেজ থেকে যে 10টা কোশ্চেন পাবো সেগুলো আলোচনা করব। যেমন আনসিন প্যাসেজটা পড়ি। দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি অফ ইন্ডিয়া, ভারতের এনএইচআরসি হ্যাজ রিসেন্টলি লঞ্চড অ্যান অনলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম, একটা অনলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে এসছে on human rights এর উপরে, to promote awareness and understanding among students, প্রমোট করার জন্য সচেতনতা এবং বোঝার ব্যাপারটা স্টুডেন্টস অ্যান্ড দ্য ইয়ং প্রফেশনালস, স্টুডেন্টস এবং ইয়ং প্রফেশনালদের মধ্যে। দিস ইনিশিয়েটিভ, এই পদক্ষেপটা এইমস টু এডুকেট পার্টিসিপেন্টস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য, যেটা এই পার্টিসিপেন্টসদের যে পার্টিসিপেশন এবং সিগনিফিকেন্স অফ দ্য হিউম্যান রাইটস, মানে মানবাধিকারের সম্পর্কে মানুষকে সচেতন করা, দেয়ার প্রোটেকশন মেকানিজম, সংরক্ষণকারী যে গঠনতন্ত্র রয়েছে সেটা, অ্যান্ড দ্য রোল অফ ভেরিয়াস ইনস্টিটিউশনস ইন আপহোল্ডিং দিস রাইটস, এবং তার যে ভূমিকা বিভিন্ন ইনস্টিটিউশনের বিষয়ে এই রাইটসগুলো, এই যে অধিকারগুলো, এগুলোকে তুলে ধরার বিষয়। দ্য ইন্টার্নশিপ কন্ডাক্টেড এ ভার্চুয়াল ফরম্যাট, তো এই যে ইন্টার্নশিপটা, এই যে কর্মযোগ্যটা, যেটা ভার্চুয়াল ফরম্যাটের মাধ্যমে হবে, মানে অনলাইন ফরম্যাটে হবে, and allows participants from across the country to join without geographical barriers, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কোনো ভৌগোলিক বাধা থাকবে না, তাতে যোগদান করতে পারে। and it provides lectures and interactive sessions conducted by experts, এবং লেকচার এবং ইন্টারঅ্যাক্টিভ সেশনস কন্ডাক্ট করবে এক্সপার্টরা, স্কলাররা অ্যান্ড সিনিয়র অফিসার্স অ্যাসোসিয়েটেড উইথ এনএইচআরসি, এনএইচআরসির সঙ্গে যুক্ত সেই সিনিয়র অফিসাররা তারা। অ্যান্ড দ্য কারিকুলাম কভার্স টপিকস আছে, তো এই কারিকুলামের মধ্যে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, রাইটস অফ ভালনারেবল গ্রুপস, এনভায়রনমেন্টাল রাইটস অ্যান্ড দ্য ফাংশনিং অফ হিউম্যান রাইটস ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, এইগুলো হচ্ছে কারিকুলামের মধ্যে পড়ছে, টপিকের মধ্যে। And participants are required to submit assignments and take part in discussions to demonstrate their understanding. Participants দেরকে প্রয়োজন হচ্ছে তাদের অ্যাসাইনমেন্টস এবং জমা দিতে, এবং তাদের বিভিন্ন ডিসকাশনে ডেমনস্ট্রেট করতে, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা যে তারা কতটা বুঝেছে সেটা ডেমনস্ট্রেট করতে হবে। And on successful completion, শেষ করার পরে দে রিসিভ এ সার্টিফিকেট ফ্রম এনএইচআরসি, এনএইচআরসি থেকে একটা সার্টিফিকেট পাবে, which adds value to their academic and professional growth, যেটা তাদের একাডেমিক এবং প্রফেশনাল গ্রোথটাকে ভ্যালু দেবে, মূল্য দেবে। And the program also aims to encourage students to become responsible citizens who respect and protect human rights in their daily lives, এবং স্টুডেন্টসরা, মানে এটা এম করছে এই প্রোগ্রামটা যে স্টুডেন্টরা অনেক বেশি রেসপন্সিবল সিটিজেন্স হবে, যারা রেসপেক্ট করবে, সম্মান করবে, প্রোটেক্ট করবে হিউম্যান রাইটসকে তাদের প্রত্যেক দিনের জীবন। তো থ্রু দিস অনলাইন প্ল্যাটফর্ম, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এনএইচআরসি সিক্স টু বিল্ড এ জেনারেশন, একটা জেনারেশন তৈরি করার চেষ্টা করছে দ্যাট ইজ মোর ইনফর্মড, এমপ্যাথেটিক, যথেষ্ট সহানুভূতিশীল, যথেষ্ট ইনফর্মড মানে নলেজেবল, এবং প্রোঅ্যাক্টিভ ইন প্রমোটিং দ্য ভ্যালুজ অফ ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড ডিগনিটি, সাম্যতা, বিচার এবং ডিগনিটি এবং মর্যাদা বা গৌরব, এই বিষয়ে তাদেরকে প্রমোট করা, তাদেরকে আরো বেশি অ্যাওয়ার করে তোলা, তাদের মধ্যে আরো এটাকে বড় বেশি করে গ্রহণযোগ্য করে তোলা, সেটার জন্য এটা চেষ্টা করা হয়েছে। এবার এই আনসিনের উপরে আমাদের কোয়েশ্চেন্স গুলো পরপর আমি করে দিচ্ছি, তোমরা আনসিনটা পড়েও এই উত্তরগুলো করে নিতে পারো, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে, হোয়াট ডাজ এনএইচআরসি স্ট্যান্ড ফর? দিস ইজ অপশনস নাম্বার বি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। What is main purpose of NHRC's online internship program? এর মূলত মেন পারপাসটা কি সেটা বলেছে, এটার অপশনস বি, to promote awareness about human rights. Who can participate in the NHC online internship? কারা এটাতে যোগদান করতে পারে? এটা হচ্ছে স্টুডেন্টস এন্ড দ্য ইয়ং প্রফেশনালস, অপশন সি।
হাউ ইজ দ্য ইন্টার্নশিপ কন্ডাক্টেড, ইন্টার্নশিপটা কিভাবে কন্ডাক্টেড হবে, এটা হচ্ছে অপশনস বি থ্রু দ্য অনলাইন অর ভার্চুয়াল সেশনস। and which of the following topics is included in the internship curriculum, এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান, মানে কোন টপিকটা এর মধ্যে যুক্ত আছে, এটা অপশন সি। পরেরটাই চলে যাই, পরেরটা হচ্ছে 36, চুজ দ্য সিনোনিম অফ লঞ্চড অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ, এই লঞ্চড এর সিনোনিম হচ্ছে স্টার্টেড, অপশনস বি। ভার্চুয়ালের এর অ্যান্টোনিম করতে বলেছে 37, এটা হচ্ছে রিয়েল, 37 এর অপশনস এ, রিয়েল হবে, ভার্চুয়াল হচ্ছে অনলাইন, এটা হচ্ছে অফলাইন বা রিয়েল। অ্যান্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকারেজ, এনকারেজের সিনোনিম হচ্ছে কোনটা, মোটিভেট, মানে এর অর্থ মোটিভেট, অপশন বি। অ্যান্ড দ্য ইন্টার্নশিপ অ্যালাউজ পার্টিসিপেন্টস ড্যাশ অ্যাক্রস, এটা হবে ফ্রম অ্যাক্রস, অপশন সি। And last questions of this class, participants are required to submit assignments and taken part নয়, take part, option C is the right answer. তাহলে আলোচনা করলাম আমরা sheet number 4 from Dafendat question bunch for semester 3 examination WBCHAC। আশা করি তোমরা এই শেডগুলো পরপর প্র্যাকটিস করছো, আমাদের ক্লাসগুলো দেখছো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করছো আমাদের চ্যানেল, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো আমাদের ভিডিও, কারণ তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করবে এবং নতুন ক্লাস আরো তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।